রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ। আজ কোচবিহারে বিজেপির 4 সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার ডায়মন্ড হারবার জয়নগরে যাবে। প্রতিনিধি দল বসিরহাটেও আক্রান্তদের সঙ্গে দেখা করবেন তারা। ঘর ছাড়াদের আইনি সাহায্য দেওয়ার আশ্বাস। মমতার রাজ্যে কি হচ্ছে? ভোট এলেই বাংলায় হিংসা কেন হয়? ভোটের পর আক্রান্ত সংখ্যালঘু দলিত মহিলারা, অভিযোগ প্রতিনিধি দলের সদস্য রবিশঙ্কর প্রসাদের। রাজ্যে ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে এবং ইতিমধ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী এবং আজ কোচবিহারে বিজেপির 4 সদস্যের প্রতিনিধি দল যাচ্ছে। সেখানে আক্রান্তদের সঙ্গে কথা বলবেন তারা। মঙ্গলবার ডায়মন্ড হারবার জয়নগরে যাবে প্রতিনিধি দলের সদস্য। আক্রান্তদের সঙ্গে দেখা করবেন তারা। ঘর ছাড়াদের আইনি সাহায্য দেওয়ার আশ্বাস। মমতার রাজ্যে কি হচ্ছে? ভোট এলেই বাংলায় হিংসা কেন হয়? ভোটের পর আক্রান্ত সংখ্যালঘু দলিত মহিলারা, অভিযোগ প্রতিনিধি দলের সদস্য রবিশঙ্কর প্রসাদের। রাজ্যে ভোট পর্ব মিটলেও অব্যাহত রয়েছে ভোট পরবর্তী হিংসা। বিভিন্ন জায়গা থেকে আক্রান্তের ছবি উঠে এসেছে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন এবং যেমনটা জানা যাচ্ছে আজ কোচবিহারে যাচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। ঘর ছাড়াদের আইনি সাহায্য দেওয়ার আশ্বাস রয়েছে এবং আক্রান্ত ব্যক্তি যারা রয়েছে তাদের সকলের সঙ্গে কথা বলবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। আজকে কোচবিহারে 4 সদস্যের প্রতিনিধি দল যাচ্ছে। মঙ্গলবার ডায়মন্ড হারবার জয়নগরে যাবে প্রতিনিধি দল। বসিরহাটেও আক্রান্তদের সঙ্গে দেখা করবেন তারা। ঘর ছাড়াদের আইনি সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। মমতার রাজ্যে কি হচ্ছে? ভোট এলেই বাংলায় হিংসা কেন হয়? ভোটের পর আক্রান্ত সংখ্যালঘু দলিত মহিলারা, অভিযোগ প্রতিনিধি দলের সদস্য রবিশঙ্কর প্রসাদের। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, রাজ্যে ভোট পর্ব মিটলেও অব্যাহত রয়েছে ভোট পরবর্তী হিংসা। বিভিন্ন জায়গা থেকে একাধিক আক্রান্তের ছবি উঠে এসেছে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন আক্রান্তদের নিয়ে এবং যেমনটা জানা যাচ্ছে আজকে কোচবিহারে 4 সদস্যের প্রতিনিধি দল যাবে।